বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা কিছু পশু পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যার কারণে আল্লাহর সৃষ্ট এমন সুন্দর মাখলুক আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর সাথে সাথে আমরা এটাও জানব যে আল্লাহ তাআলা কেন বিড়াল সৃষ্টি করেছেন, মানে এই বিড়ালের সৃষ্টির রহস্যই বা কি, এবং গড়ে বিড়াল পালন করলে আপনার কি কি উপকার হবে। বিস্তারিত জানতে এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয়। আবার যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি সেই জিনের সাথে মোকাবেলাও করতে পারে। সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি আছে তা সেই বিড়ালটি শুষে নেয়। বিশ্বের বিভিন্ন অমুসলিম দেশেও এই ধারণা প্রচলিত আছে যে বিড়াল গড় থেকে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা খারাপ জিন বা অপশক্তিকে দূর করে থাকে। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ অন্যদের তুলনায় অনেক কম, ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। একটি গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম। 2002 সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে 1 বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা অন্যদের থেকে 80% কম হয়ে থাকে। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাবাক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই সাথে কিছু কিছু মাযহাবে এই প্রাণীকে হালাল মনে করে তা পর্যন্ত করা হয়ে থাকে। কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোশত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন। অন্যদিকে বিড়ালদের সাথে ভালোবাসা সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে। যেমনিভাবে এক সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল পালনকারী। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং ওনার সাথে সবসময় বিড়াল রাখতে পছন্দ করতেন, যার কারণে ওনার নাম আবু হুরায়রা রাখা হয়েছে। প্রিয় দর্শক, এখানে আপনাদেরকে এই আবু হুরায়রা নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরায়রা নামের অর্থ হচ্ছে বিড়ালের বাবা। তবে যদিও এর অর্থ অনেকার্থে তেমনই হয়ে থাকে, তবে এমনটা মেনে নেওয়া অনেক খারাপ একটি বিষয়। আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে। এইসব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে কেউ এই বিড়াল নামের সুন্দর প্রাণীটাকে পুষতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে সে অবশ্যই কিছু নিয়ম পালন করে, যাতে করে তাদের পানাহারের কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয়। হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, কারণ সেই মহিলার নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং তাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়নি, যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে, যার কারণে একটা সময় সেই বিড়ালটি ক্ষুধার কষ্টে দুঃখে দুঃখে নির্মমভাবে মৃত্যুবরণ করে।
এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই বলেন, কুরতুবী রহমতুল্লাহি আলাই বলেছেন, এই হাদিসের মাধ্যমে বিড়াল লালন পালন করা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়। তবে বেঁধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন। আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিনে আসতে শুরু করে। ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল। তারা সেসব ইঁদুরের পিছু করতে করতে একসময় তারা মানুষের বসতবাড়িতে এসে পৌঁছায়। এর কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকার সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আকুল হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে ১ নম্বর স্থান অবস্থান করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। এরা অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই ঘরের ভেতরে কুকুর পালন করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্যক্ষেত্র অথবা বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে তার প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। যাই হোক, আমাদের প্রিয় নবীও বিড়ালের সঙ্গে খুব ভালো আচরণ করতেন। তাই আমাদের উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো ব্যবহার করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা। সেই সাথে এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায়। তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।